আজকে আমি তৈরি করে দেখাচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি, যেটা আমরা বাঙালিরা প্রায় বাড়িতে করে থাকি আর কম বেশি এই রান্নাটা সবাই খুব ভালোই পারি। কিভাবে আমি এটা তৈরি করেছি চলুন আপনাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করি একটা সিক্রেট উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, রুবনা রাসোই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাও যখন হালকা গরম হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তেলের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আগে থেকে আমি চিংড়ি মাছগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। আগে থেকে যদি তেলের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেওয়া যায় তাহলে ভাজার সময় কোনো রকম অসুবিধাটা হয় না। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। আর এই চিংড়ি মাছটা ভাজতে আমার সময় লেগেছে 1 মিনিট মতো। ওই একই কড়াইতে আমি বাকি রান্নাটা করে নেব। কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তারপর স্লাইস করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মানে পেঁয়াজের যতক্ষণ না রঙটা পাল্টাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তাতে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম আদা বাটা, দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। জলটা দিলে রান্নাটা পুড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে মানে 1/2 চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটাকে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আগে থেকে আমি শিলে বেটে রেখেছিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর 3টে কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে আমি জল দিয়ে শিলের মধ্যে বেটে রেখেছি। সেই এবার বাটা মশলাটাকে দিয়ে দিলাম। এখানে বাটা মশলার পরিবর্তে আপনারা ধনে আর জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ছোটো সাইজের টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলতে শুরু করে। টমেটোটা নরম হয়ে এসে এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে একটু কমই রেখেছি, প্রয়োজন পড়লে পরে আমি আর একটু দিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন লাউ নিয়েছি, লাউটা একদমই কচি আছে, সেই জন্য আমি লাউটাকে একটু বড় সাইজ করে কেটে রেখেছি। এবার সমস্ত লাউটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। লাউটা কষাতে কষাতেই লাউ থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে। এবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে দিয়েছিলাম। দেখুন লাউটা কতটা নরম হয়ে গেছে আর জলটাও ছেড়ে দিয়েছি লাউ থেকে। যে পরিমাণে লাউটা থেকে জল ছেড়েছে তার মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে এসছে। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম যে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর এখন পরিমাণ মতো দিয়ে দেব জল। এই জলটাকে দিয়ে যতটুকু লাউটা সিদ্ধ হতে বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম যে সিক্রেট মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। মানে এখানে আমি 1 চামচে বড় চামচের 1 চামচ গোবিন্দভোগ চালকে জলে বেটে রেখে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এতে করে কি হয়, খাবার স্বাদটাও খুব ভালো আসে আর গ্রেভিটাও খুব ভালো তৈরি হয়। একবার অবশ্যই বন্ধুরা এরকম গোবিন্দভোগ চাল আপনারা এই রান্নাতে বেটে দিয়ে দেখবেন যে স্বাদটা কতটা ভালো হয়। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রাখার পর তারপর আমি পরিবেশন করছি। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের আমাদের ঘরোয়া রান্না লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।